দর্শক দেখতে পাচ্ছেন তোহামনির কান আমরা ফুটো করে দিছি। এই দেখেন কান ফুটো করে, আমাদের বগুড়ার ভাষায় বলে কদর। সেই কদরটা একদম ইঁদুর খেয়ে শেষ করে দিছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল বের হয়েছি হাঁটার জন্য। তো অনেকদিন পরে হাঁটা হলো। সকালবেলা হাঁটা হয় না, কারণ বাচ্চারা স্কুলে যায়। আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ার পর উঠান টুঠান ঝাড়ু দিয়ে তারপর অন্যান্য কাজগুলো শুরু করে দিই, রান্নাবান্না করি, যার কারণে সময় হয়ে ওঠে না। কিন্তু আজকে শুক্রবার, আজকে দেরিতে সব কিছু। আমি একটু হাঁটতে বেরিয়েছি সকাল সকাল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, হালকা হালকা কুয়াশা। তো এরকম, তো এখন আমি হাঁটা শেষ আমার, আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পর প্রতিদিনের মতো যেগুলো কাজ করি আজকেও সেগুলো কাজই করব। আমি কাপড় চাপড় ধুলাই করছিলাম গতকাল, সেগুলো শুকায় নাই। আর এ পাশ দিয়ে আমি সেগুলো শুকাতে দিয়েছি, আর রুমের মধ্যে কিছু শুকাতে দিছি। এই যে দেখেন মুরগি গাছে উঠে আছে, যাচ্ছে। শিয়াল বের হয়েছিল কিছুক্ষণ আগে। শিয়াল বের হওয়ার কারণে মুরগিগুলো ভয় পাইছে, পাইয়া এই গাছের মধ্যে চড়ে বসে আছে। এখানে শিয়াল বের হয় কিছুক্ষণ পর পর। ওই দেখেন মুরগি দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ শোনা যাচ্ছে। উপরে গাছের উপরে উঠে আছে মুরগি। হ্যাঁ, দেখা যাচ্ছে না। ওই যে কালো, ওই যে কালো, ওইটাই তো বুঝি। দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে দেখা যাচ্ছে। যে দেখছো, ওটা তা ভালো। দেখেন আমি গরু বাছুর কিচ্ছু বের করে নেই, গরু বাছুর বের করবো। চলেন আমি কাজকর্ম শুরু করে দিব। এই যে আমি সব কাপড় চোপড় সব রোদে দিয়েছি, এখানে রোদ আসবে। আর বাচ্চারা ঘুম থেকে উঠছে, একজন আরেকজন উঠে নেই। কাজকর্ম এখানে কিছু কাজ করছি, বিছানা গোছাইছি, রুম ঝাড়ু দিই না এখন পর্যন্ত। এই যে গরু আমি বের করে নিই, শুধু হাঁস বের করছি, তো গরুগুলো বের করে দেব। গাইস দেখতে পাচ্ছেন আমি নিমকি বানাইছি। নিমকির জন্য এই যে কড়াইতে দিছি। এখন কি দিয়ে জাল দিচ্ছি, এগুলো ঘাসগুলো শুকানোর পরে জাল দিচ্ছি। দুটো দুটো করে দিই, বেশি আসবে না, কারণ ছোটো কড়াই তো, তার কারণে। হোক, এদিক দেবেন, লেগে গেলে তো সমস্যা, আস্তে আস্তে দিতে হবে। তো আমি আবার বাগানে আসলাম, আসার পরে দেখি একটা কদু একদম ইঁদুরে খেয়ে ফেলেছে একদম। ইঁদুর তো অবশ্যই এটাই মনে হচ্ছে ইঁদুর, পাখি খেলে অন্যরকম হয়তো। তো এই পাশে আটটা ছিল, তো এটা আমি ছিললাম আর কি। আর আটটা ছিল ওই পাশে, মানে মোট মিলে 3টা ছিঁড়ছি আমি। তো এগুলো আমি বাড়িতে নিয়েছি রান্না করার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন তোহামনির কান আমরা ফুটো করে দিছি। এই দেখেন কান ফুটো করছি। কী দিয়ে ফুটো করছে? সুচ দিয়ে ফুটো করছে, জানেন? এই যে দেখা যাচ্ছে, এই যে আরেকটা কান ফুটো করছি। এগুলো দুল দিতে হবে এখন, দেখা যাক, সবাই দোয়া করবেন তারা শুকাতে পারে আর কি। শুকিয়ে তারপর ওরা তখন কি খেলা খেলতেছে দেখেন। কি বানাচ্ছ তোমরা এখানে? কিসের ঘর বানাচ্ছ? মুরগির ঘর বানাচ্ছ। দেখছেন কিভাবে মাটি খুঁড়ছে? মাটি খোঁড়ার পর যেরকম মানুষকে কবর দেওয়া হয়, এরকম করে মুরগির ঘর বানাইছে। হ্যাঁ, এর মুরগি থাকবে? আকাশ খারাপ করে আসছে, বৃষ্টি আসবে রে। চলো চলো, রুমে চলো। এই যে দেখেন আমাদের হাঁস, সন্ধ্যা লাগছে, যত হাঁস এখানে সব জমা হয়েছে। এখন এখান থেকে সব উঠবে। তা সব মশা তো। হ্যাঁ, যাচ্ছি আমি, বাড়ির দিকে যাচ্ছি। দেখি এই যে আকাশ খারাপ করে আছে, বৃষ্টি আসবে হয়তো বা। আমি গরু বাছুরগুলো সব কিছু মানে তুলে নেই, তারপর অন্য কাজ করব। গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে আমাদের এখানে, তো অনেক বৃষ্টি পড়তেছে। তো যত লাকড়ি ছিল সব ভিজে গেছে, দিতে দেখেন বৃষ্টি পড়তেছে। কিন্তু বৃষ্টিটা হওয়া জরুরি দরকার ছিল, কারণ আমরা জমিতে সার দিয়েছি। তো এখন বলো কি আছে, বলো বলো। নাকটা ফুটো করবা? নাকটা ফুটো করবা? না, ফুটো করবা না। কখন?
কখন পুরা করবা? দেখছেন বৃষ্টি পড়ে, বৃষ্টি কিন্তু সবসময় ভালো লাগে না, সবসময় কিন্তু বৃষ্টি ভালো লাগে না। মানুষের তো বলে যে বৃষ্টি ভালো লাগে, গরু বাছুর আছে, তারপর আরও সংসারে বিভিন্ন কাজ থাকে, তো সব তো বাহিরেই থাকে তাই না, রুমের মধ্যে কয়টা কাজ আর, তো সব কাজ করতে গেলে বাইরে বেশিরভাগ থাকা লাগে, তো তার জন্য বাহিরেই। বলো। ওই যে রাখছি এখানে কাপড় শুকেছে, কাপড় নিচে দেখো, শুকেছে কাপড় নিচে। জীবনযাত্রার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বৃষ্টিটা অত বেশি ভালো না, কিন্তু মাঝে মাঝে রহমত দরকার আছে, আল্লাহর রহমত দরকার আছে। তো তাই বলে কি সবসময় বৃষ্টি ভালো লাগবে? এই যে দেখেন বৃষ্টি পড়তেছে। আমি এখনো ভাত রান্না করি নাই, এখন মানে সন্ধ্যা লেগে যাচ্ছে, রান্না করব বৃষ্টিটা কমলে। কারেন্ট আসলে তো কারেন্টে দেবো, আর না হয় তো গ্যাসে চুলা দেবো। তাই অনেক বৃষ্টি। তো আমি হচ্ছে রাতের রান্নাটা আমি গ্যাসে করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন মাছ রান্না করছিলাম আমি, সেগুলো মাছ দিয়ে আমাকে মেয়েকে খেতে দিয়েছি, তো সে মজা করে খাচ্ছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।